আমাকে অনেকেই চেনে, কারণ আমার মনে হয় বনগাঁয় এখনো কেউ বনগাঁতে সর্বপ্রথম একদম তাই। সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে কুল্লার পিৎজা। চিকেন পপকর্নটা কিন্তু রেডি হচ্ছে, দেখতে পাচ্ছি। ফিশ ফ্রাই রয়েছে 1 পিস 70 টাকা। বন্ধুরা, বনগাঁয় কিন্তু আর একটা নতুন দোকান কিন্তু চালু হয়ে গেল, স্ন্যাকি। এই দেখতে পাচ্ছ সামনে কিন্তু দোকানটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো। চলো দেখি কি কি আইটেম এখানে পাওয়া যাচ্ছে। দোকানটা উদ্বোধন হলো কবে থেকে? আজকে থেকে উদ্বোধন হয়েছে, আজকেই প্রথম দিন। আজকে প্রত্যেকের জন্য একটা মানে আমাদের তরফ থেকে ওয়েলকাম রয়েছে, সেটা হচ্ছে আজকে যারা আসবে তাদের জন্য আমাদের তরফ থেকে থাকবে মানে চাটা সবার জন্য ফ্রি। যতক্ষণ প্রোডাক্ট আছে, কাস্টমার আছে, আমরা আছি। ওই দিনই কি খোলা থাকছে নাকি কোনো আপডেট আছে? খোলা এখনো পর্যন্ত, বন্ধ কোনো ডেট আমরা ঠিক করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বনগাঁয় যেটা আমার মনে হয় আমি এনেছি, সেটা হচ্ছে কুল্লার পিৎজা। তো এটা আমাদের মানে ফার্স্ট বনগাঁয় থাকছে কুল্লার পিৎজাটা, যেটা না টেস্ট করলে বুঝবে না যেটার মধ্যে কি আছে। আর তাছাড়া থাকবে চিপস চাটের মানে 2 রকম ভ্যারাইটি থাকবে, একটা ভেজিটেবলসের সাথে, একটা চিজের সাথে থাকবে। তো ওটাও ট্রাই করলে তবেই বুঝবে যে এটার মধ্যে কি আছে। আচ্ছা, কুল্লার পিৎজা থাকবে 99। কুল্লার পিৎজাটাকে স্পেশাল আইটেম এই দোকানে, একদম স্পেশাল আইটেম। আর বনগাঁয় কি এটা কি? আমার মনে হয় বনগাঁয় এখনো কেউ বনগাঁতে সর্বপ্রথম। একদম তাই, বনগাঁতে একদম সর্বপ্রথম এটা থাকছে। শুধু কুল্লার পিৎজা নয়, চিপস চাটটাও ওটা সর্বপ্রথম থাকছে আমার কাছে। চিপস চাটটার দাম কি থাকছে? ওটা থাকবে আমাদের 70-তে একটা আছে, 120-তে একটা আছে, যেটার ভ্যারিয়েশন দাম অনুযায়ী খাবারের থাকবে। মোটামুটি কত রকম আইটেম থাকছে? আমাদের চায়ের 3 রকম ভ্যারিয়েশন থাকছে, সেটা ধরে মোট 11 রকমের খাবার দাবার থাকছে। টোটাল 11 রকম আইটেম থাকছে। 11 রকম থাকছে। তার মধ্যে ফ্রাইড আইটেম থাকবে 6 রকমের, আদারওয়াইজ চাটকর্ন আছে, চাটকর্নেরও 2 রকম ভ্যারিয়েশন থাকবে, চিপসের 2 রকম ভ্যারিয়েশন আছে, আর কুল্লার পিৎজা আছে। এটা কি প্রতিদিন অ্যাভেলেবল থাকবে সব খাবার? প্রতিদিন অ্যাভেলেবল আছে। আচ্ছা আচ্ছা। এই যে নতুন দোকান স্ন্যাকি, তার কিন্তু মেনু কার্ড, এটার দাম দেখতে পাচ্ছ দেশি কুল্লার পিৎজা, যেটা কিন্তু স্পেশাল আইটেম এই দোকানের, যেটা 99 রুপিস প্রাইস আছে। কিন্তু অনেক রকম আইটেম কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ফ্রেঞ্চ ফ্রাইটা থাকছে, এর দাম কি থাকছে? থাকবে এক প্লেটে থাকবে প্রায় অ্যাপ্রক্স 150 গ্রামের উপর তোমরা পাচ্ছ। সেটা থাকবে প্লেটে 30 টাকা। ঠিক আছে, এটা চিকেন নাগেটস থাকছে, যেটা কিন্তু তোমরা 5 পিস পাচ্ছ 70 টাকা। আচ্ছা, চিকেন নাগেটস তাই তো? আচ্ছা। আর পপাইস থাকছে, চিকেন পপাইস, এটা থাকবে 6 পিস 20 টাকা। ফিঙ্গার রয়েছে 5 পিস 70 টাকা। আচ্ছা। ফিশ ফ্রাই রয়েছে 1 পিস 70 টাকা। আর এটা রয়েছে তোমার 3 পিস চিকেন ফিঙ্গার, ফিশ ফিঙ্গার রয়েছে 3 পিস 100 টাকা। জায়গার থেকে কম প্রাইসে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একটু কম প্রাইসে রাখা হয়েছে যেন সবাই খেতে পারে। একদম তাই। ঠিক আছে। বন্ধুরা, নতুন এই দোকান দিয়ে কিন্তু আমি অর্ডার দিয়ে দিয়েছি চিকেন পপ বাইটস, সেটা কিন্তু রেডি করছে দিদি। তো 1 প্লেটে আর কি 6 পিস থাকছে, তাই তো? আর এটার দাম 20 টাকা। 20 টাকা। চিকেন পপ বাইটসটা কিন্তু রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ। এটাতে চিকেন তো থাকছে, স্টাফিংয়ের জন্য তোমার ওই বিস্কুটের গুঁড়ো, আচ্ছা, আর তার সাথে নানা রকম মশলা দিয়ে তৈরি হচ্ছে। তার সাথে চিজও থাকছে। চিজ লো হিটে ভাজতে হবে, নইলে ভেতরে কাঁচা আচ্ছা আচ্ছা। হ্যান্ডমেড না করে রাখলে দেওয়া সম্ভব না, তাই এগুলো হ্যান্ডমেড করা। আদারওয়াইজ কুল্লার পিৎজা থেকে আরম্ভ করে চিপস চাট, কর্ন চাট সব তোমাদের সামনে রেডি করা হবে, একদম জায়গায় দাঁড়িয়ে রেডি করে দেওয়া হবে। আচ্ছা, মানে সব জিনিসই মোটামুটি হ্যান্ডমেড থাকছে। আচ্ছা আচ্ছা। দিদি, চিকেন পপ বাইটস তাহলে রেডি হয়ে গেল নাকি? তো মোটামুটি কত মিনিট লাগে রেডি হতে? 5 মিনিট। আচ্ছা আচ্ছা, মানে একদম লো আছে করতে হবে। আচ্ছা আচ্ছা। এই হলো চিকেন পপ বাইটস কিন্তু রেডি হয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছি 6 পিস মাত্র 20 টাকা। সাথে কিন্তু টমেটো সস দেওয়া হয়ে গেছে। সো কিন্তু ট্রাই করবো 6 পিস 20 টাকা চিকেন পপ বাইটস, খেয়ে একটু সস দিয়ে কিন্তু ট্রাই করে দেবো। দাম কত কিন্তু? একদম স্পেশাল আইটেম, তাই তো? কুল্লার পিৎজা কিন্তু তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে কুল্লার পিৎজা। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ কুল্লার পিৎজা খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়েছে। অনেকেই আছে না হেলদি ফুড খেতে পছন্দ করে, এগুলো হেলদি ফুডের মধ্যে। আচ্ছা আচ্ছা। এখানে চলে আসতে পারো, অনেক রকম কিন্তু আইটেম তোমরা পেয়ে যাবে। ফার্স্ট এটা বলি, ফেসবুকের আমাকে অনেকেই চেনে, কারণ আমি আমার নিজের একটা শপ আছে অনেক দিন ধরে, দা হ্যাঙ্গার পাশেই রয়েছে। তারা একদম পাশে চলে আসবে, যারা এখনো পর্যন্ত হ্যাঙ্গারই আসেনি তাদের জন্য লোকেশন হসপিটাল কালীবাড়ি থেকে 2 নম্বর গেটে যেতে, আলু কাবলি মোড় একদম পাশে, শক্তিগড়ের দিক থেকে হসপিটালের দিকে যেতে একদম মিডিল পয়েন্টে।